गुड इवनिंग फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো আজকে দেখো গুড মর্নিং এই কারণে বললাম না কেন আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি না, আজকে কোনো ডেলিকার ব্লগ নেই। আজকে আসলে সন্ধ্যার সময় না আমি একটা ডেজার্ট বানিয়েছি, সেই ডেজার্টটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সেই ডেজার্টটা হলো ভ্যানিলা ডেজার্ট, ভ্যানিলা দিয়ে আর তোমার টোস্ট দিয়ে একটা হয়েছে, আর একটা নর্মালি দুধ দিয়ে ভ্যানিলা দিয়ে বানিয়েছি। তো দেখো আমি প্রথমে না দুধটাকে গরম করে নিলাম, দুধটাকে ভালোভাবে গরম করতে হবে। তো তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে ভালো করে দুধটা গরম করে নিলাম। তারপরে দেখো তোমরা দুধ অনুসারে নেবে, আমি 750 মতন দুধ নিয়েছি, তাতে ছোটো চামচে 4 চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম। দুধটা দেখো ফুলে উঠেছে, তো আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটাকে ভালো করে গুলিয়ে নিলাম। এই ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা আমি দুধের মধ্যে ধীরে ধীরে মিশিয়ে নেব। তো ধীরে ধীরে মেশাবো, তারপরে জিনিসটা গাঢ় হবে। তোমরা যদি, আমি একটু পাতলাই বানিয়েছি টোস্টে দেবো, তাই তোমরা যদি এর থেকে গাঢ় খেতে ভালোবাসো তাহলে কিন্তু আর 1 চামচ দিয়ে দিবে। কিন্তু অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানিয়ে কিন্তু খেও, এত টেস্টি হয় বন্ধুরা, এত টেস্টি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দুধটা আমার হয়ে গেল তৈরি করা। তারপরে দেখো টোস্টগুলো আমি একটু জলে করে না হালকা করে ভিজিয়ে নিলাম, তাহলে জিনিসটা নরম হয়ে যাবে। এর ওপরে এবার আমি ভ্যানিলা কাস্টার্ড যে দুধটা মিল্কটা যে তৈরি করে রাখলাম এর ওপরে তোমার দিয়ে দেবো। তারপরে তোমার ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। তো এর মধ্যে আমি শুধু আজকে ড্রাই ফ্রুটস দিয়ে বানালাম, এর ওপরে টোস্টের ওপরে ড্রাই ফ্রুটস দিয়ে, আর কাস্টার্ড মিল্কটাতে শুধু আমি ড্রাই ফ্রুটসও দিয়েছি। তোমরা যেটা যেটা ফল খেতে ভালোবাসো সেই ফলগুলো দিয়ে তোমরা বানাতে পারো। তো যখন তৈরি হয়ে যাবে তারপরে কিন্তু ফলগুলো মেশাবে, তার আগে মেশাবে না। তো তৈরি হয়ে যাওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পরে কী হয় বলো তো, এইটা না গরম খেতে ভালো লাগে না, এটা যদি তোমরা ঠান্ডা করে খাও তো এত সুন্দর লাগবে অমৃতের মতন। সত্যি বলছি, একবার হলো আমার কথা মেনে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও, বানিয়ে খাওয়ার পরে বুঝতে পারবে যে কেমন হয়েছে। আমার কথা না, তোমরা অবশ্যই খাবে কিন্তু। তো দেখো এগুলো দিয়ে তোমার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে তোমার তৈরি হয়ে গেল। এবার দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, ফ্রিজে রেখে দেওয়ার পরেই তারপরে দেখো বের করে এবার সার্ভ করছি। দেখো এটা তোমার ক্রিমি ক্রিমি আছে, তোমরা যদি এর থেকে গাঢ় পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই আর 1 থেকে 1.5 চামচ মতো তোমরা কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেবে, দিয়ে তাহলে পুরো জেলির মতো লাগবে খেতে। তো দেখো বাড়িতে বানানা ছিল, তো আমি ভাবছি পাকা কলাগুলো দিয়েই খাবো। তো এটা কলাগুলো কেটে নিলাম, এটা তোমার দুধ কাস্টার্ডটার মধ্যে মেশাবো, যেটা এমনি ক্রিমি আছে সেটার মধ্যে। আর যেটা টোস্ট দিয়ে বানিয়েছি ওর মধ্যে আমি আর কিছু মেশাবো না, ওর মধ্যে ওপর থেকে কাজু কিশমিশ দেওয়া আছে, আমরা সেটা দিয়ে সার্ভ করে নেব। তো দেখো এই যে আমার ছোটকুটাকে দিলাম খেতে, দেখো দেখছো কত বদমাস আমাদের হাই করছে। এবার আমার বড়টা খেয়ে বলবে, দেখো আমি খেয়ে বলছে কেমন হয়েছে। তো তোমরা ওর মুখে শুনে নাও কেমন হয়েছে খাবারটা। এটা হলো তোমার টোস্ট কাস্টার্ড ডেজার্ট, দেখে বুঝতে পারবে না বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েও তোমরা আমার কথা শুনে, এত টেস্টি হয়, এত সুন্দর লাগে খেতে, কি বলবো তোমাদের, একবারও হলে বানিয়ে খেও। কেমন হয়েছে? দারুণ। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো তো? এই বৃষ্টি ভেজা দিনের মধ্যে কে কেমন আছো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু জানিও। এই আমার চ্যানেলটার মধ্যে সবই রকম আমি ভিডিও দিই, রান্নার ভিডিও, কুকিং ভিডিও, সবই রকম। ঠিক আছে, ওকে, বাই বন্ধুরা।